আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের হচ্ছে কি নবম অধ্যায়ের কি জ্ঞানমূলক প্রশ্নোত্তর আছে আমরা একটু দেখি। আচ্ছা, ১ নম্বর প্রশ্নোত্তরটা বলতেছে দেখো যে মানবাধিকার কি? কি বলতেছে? মানবাধিকার বলতে কি বোঝায়? তো মানবাধিকার কি? সো মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। কি বলতেছে? মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। ২ নম্বরটা লিগ অফ নেশন কি? কি বলতেছে? লিগ অফ নেশনস কি? তো আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে ১০ই জানুয়ারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটি হচ্ছে কি লিগ অফ নেশনস। আচ্ছা, এরপরে ৩ নম্বর কোশ্চেনটা, যে ৩ নম্বরটা বলতেছে যে ভেটো কি? আচ্ছা, আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের জাতিসংঘের উত্থাপিত কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে ভেটো বলা হয়। সেটি হচ্ছে কি ভেটো ক্ষমতা। তো দেখো ভেটো বলতেছে কি যে কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতাকে কি ভেটো বলে। তো এই ভেটো প্রদান করার মূলত এই যে স্থায়ী ৫টি সদস্যের আছে। কি এর মধ্যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারপরে কি যুক্তরাজ্য আছে, এরপরে কি ফ্রান্স আছে, রাশিয়া আছে, আর হচ্ছে কি চীন। ঠিক আছে, এই ৫টা হচ্ছে স্থায়ী সদস্য। আচ্ছা, ৪ নম্বর যে লিগ অফ নেশন কত সালে সৃষ্টি হয়েছিল? তো আমরা জানি যে লিগ অফ নেশন দেখো যে ১৯২০ সালে তৈরি হয়েছিল। আচ্ছা, এরপর ৫ নম্বর কোশ্চেনটা, ৫ নম্বরটা হচ্ছে যুদ্ধ কি ডেকে আনে? আচ্ছা, আমরা জানি যে যুদ্ধ কোনো সময় শান্তি ডেকে আনে, তাই না? যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং কি মানবজাতির জন্য মানবজাতি দেখো যে মানবজাতির জন্য দুর্ভোগ ও অশান্তি। আচ্ছা, এরপরে বলতেছে ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি? তো আমরা জানি যে ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি বা উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয়। কি বলতেছে? দেখো উদ্বাস্তু বিষয়ক। তো এই ইউএনএইচসিআর কি কাজ করে দেখো? আমরা বলতেছি যে কি রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করে। তো বাইরের দেশ থেকে আমাদের দেশে যারা হচ্ছে কি বিভিন্ন যে মানুষ চলে আসে, তো তাদেরকে আমরা কি বলতেছি? কি রিফিউজি বলতেছি। ঠিক আছে? তো দেখো এই যে এদের নিয়ে এরা তো হচ্ছে মনে করো যে ওই দেশ থেকে কি এই দেশে বিভিন্ন দাঙ্গা, তারপরে কি যুদ্ধের কারণে এই দেশে চলে আসছে, তো তাদেরকে আমরা কি বলতেছি? কি রিফিউজি। তো এদের নিয়ে কাজ করে থাকে মূলত ইউএনএইচসিআর। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে যে এফএও কি? তো আমরা জানি যে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার নাম হলো এফএও, মানে কি ফুড এগ্রিকালচারাল অ্যান্ড অর্গানাইজেশন। কি ফুড এগ্রিকালচার, ফুডে হচ্ছে কি খাদ্য ও কৃষি সংস্থা, এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এগ্রিকালচারাল আছে কি কৃষি এবং অর্গানাইজেশন আছে কি সংস্থা। ঠিক আছে, আচ্ছা এরপর ৮ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ৮ নম্বরে বলতেছে যে ইউনিসেফ কি? ইউনিসেফের পূর্ণরূপ কি লেখো? তো আমরা জানি যে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। দেখো আমরা জানি যে ইউনাইটেড নেশন ইমার্জেন্সি চিলড্রেন ফান্ড। তো জান এটা হচ্ছে কি যে জাতিসংঘের শিশু তহবিল। আচ্ছা, ৯ নম্বর যে ইউনিফেম কি? তো দেখো নারীর অধিকার প্রতিষ্ঠা এবং আর্থিক সামাজিক উন্নতির লক্ষ্যে গঠিত জাতিসংঘের একটি কি অঙ্গ সংস্থা হচ্ছে কি ইউনিফেম। তো ইউনিফেম কি করে থাকে? মূলত যে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং আর্থিক সামাজিক উন্নতির লক্ষ্যে নিয়ে কি এই যে নারীদের নিয়ে কাজ করে থাকে ইউনিফেম। আচ্ছা, এরপরে ১০ নম্বর বাংলাদেশের জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ কি কাজ করে থাকে? তো জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ কি কাজ করে থাকে? মূলত যে জাতিসংঘ শিশু তহবিল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কি সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করে থাকে। তো দেখো আমাদের বাংলাদেশে হাজারো কি যে মানুষ পথ শিশু আছে, সুবিধা বঞ্চিত শিশু আছে, এদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করে। আচ্ছা, এরপরে ১১ নম্বর বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত হয়? তো আমরা জানি বাংলাদেশ মূলত ১৯৭৪ সালে ১৩৬তম রাষ্ট্র হিসেবে কি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছিল। আচ্ছা, এরপর ১২ নম্বর বিশ্ব নারী দিবস কোন তারিখে পালন করা হয়? তো দেখো বিশ্ব নারী দিবস মূলত ৮ই মার্চ। তো কিছুদিন আগে আমাদের কি যে এই নারী দিবস পালন করা হলো, আজকে হচ্ছে ১১ই মার্চ, তার মানে কি ৩ দিন আগে। আচ্ছা, এরপরে ১৩ নম্বর কোশ্চেনটা। ১৩ নম্বর বলতেছে প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো আমরা জানি যে প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে। দেখো মেক্সিকোতে ১৯৭৫ সালে কি প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? মেক্সিকোতে। আচ্ছা, তারপরে ১৪ নম্বর বলতেছে কত সালে বেইজিং +৫ সম্মেলন অনুষ্ঠিত হয়? তো দেখো বেইজিং +৫ একটু বুঝতে হবে যে বেইজিং +৫ জিনিসটা কি। আচ্ছা, বেইজিং +৫ মূলত ২০০০ সালে দেখো যে বেইজিং +৫ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই বেইজিং +৫ অনুষ্ঠিত হয়েছিল মূলত নিউ ইয়র্কে। আচ্ছা,
এই বেইজিং +5 বলা হয়েছে কেন? তো 1995 সালে হয়েছিল মূলত যে চতুর্থ নারী সম্মেলন। কত? চতুর্থ নারী সম্মেলন। তো এই 1995 সাথে যদি আবার +5 যোগ করো, তো এইটা হয়েছিল মূলত বেইজিং এ, ঠিক আছে? তো এটা 5 যোগ করলে হয় 2000 সাল। তো এর জন্য এটাকে বলতেছে বেইজিং +5। এরপরে আবার আছে, দেখো এরপরে কি আছে, যে বেইজিং +5 এর পরে যদি 10 বছর হয়, তো এইটাকে আবার বলতেছে কি বেইজিং +10। কি বলতেছে? বেইজিং +10। তো এই বেইজিং +10 অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 2005 সালে, ঠিক আছে? 2005 সালে এটি অনুষ্ঠিত হয়েছিল যে নিউ ইয়র্কে, দুইটাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এরপরে বলতেছে সিডো এর পূর্ণরূপটা লেখো। তো আমরা জানি যে সিডোর পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ দেখো অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। আচ্ছা, দেখো এরপরে 16 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে সিডো সনদের কতটি ধারা আছে? তো দেখো এই সিডো সনদের মূলত 30টি ধারা আছে। তো প্রথম 16টি ধারাতে বলা হয়েছে যে নারীর প্রতি কি কি প্রকার বৈষম্য আছে। দেখো নারীদের প্রতি কি কি বৈষম্য আছে প্রথম 16টি ধারায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পরের 14টি ধারা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রথম যে 16টা যে বৈষম্যগুলো আছে, এই বৈষম্যগুলো কিভাবে দূর করা যায় পরের এই 14টি ধারাতে বলা হয়েছে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা, যে কোন দেশের একটি সড়কের নাম বাংলাদেশ সড়ক? তো আমরা জানি যে আইভরি কোস্ট, দেখো যে আফ্রিকা মহাদেশের একটা দেশের নাম হচ্ছে আইভরি কোস্ট। তো আইভরি কোস্টের একটি সড়কের নাম হচ্ছে কি বাংলাদেশ সড়ক। আচ্ছা, এরপর 18 নম্বর, যে টেকসই উন্নয়ন কাকে বলে? তো আমরা জানি যে টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। কি বলতেছে? সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনাকে টেকসই উন্নয়ন বলে। আচ্ছা, 19 নম্বর, যে এসডিজি এর পূর্ণরূপ লেখো। কি বলতেছে? এসডিজি এর পূর্ণরূপ লেখো। তো আমরা জানি এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। কি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ঠিক আছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এর বাংলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তো এরপরে 20 নম্বর, যে এসডিজি এর অভিষ্ট কয়টি? আমরা জানি যে এসডি এর অভিষ্ট হচ্ছে 17টি। কতটি? 17টি অভিষ্ট লক্ষ্যমাত্রা আছে। আচ্ছা, অংশীজন কারা? তো উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে অংশীজন বলে। কি বলতেছে? উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে মূলত অংশীজন বলা হয়। আচ্ছা, এরপরে 22 নম্বর কোশ্চেনটা, যে অংশীদারিত্ব কি? আচ্ছা, অংশীদারিত্ব বলতে বোঝাইতেছে যে পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে কি অংশীদারিত্ব। কি? পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে কি অংশীদারিত্ব। এরপর 23 নম্বর, জলবায়ু কার্যক্রম কি? তো আমরা জানি যে জলবায়ু কার্যক্রম হলো টেকসই উন্নয়ন অভিষ্ট এর 13তম লক্ষ্যমাত্রা। কততম লক্ষ্যমাত্রা? 13তম লক্ষ্যমাত্রা হচ্ছে কি, যে এই জলবায়ু কার্যক্রমের 13তম লক্ষ্যমাত্রা হচ্ছে কি, যে জলবায়ু কার্যক্রমের টেকসই উন্নয়নের কি 13তম লক্ষ্যমাত্রা হচ্ছে কি, দেখো এটা। আচ্ছা, এরই মাধ্যমে দেখো যে আমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।